সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো একটা বিষয়বস্তু নিয়ে। তো তোমরা সকলেই জানো যে বেশ কিছুদিন আগে, মোটামুটি দু একদিন আগেই এসবিএফ এর তরফ থেকে একটা বড় লেভেলে একটা অ্যানাউন্সমেন্ট এলো এবং এসবিএফ এর আপকামিং প্রত্যেকটা যে ছবি সেগুলো সম্বন্ধিত ব্যাপারে কিন্তু তারা একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও বা অ্যানাউন্সমেন্ট টিজার তারা নিয়ে এলো, যেখানে তাদের অনেক ছবি ছিল, মানে আপকামিং যেগুলো এক্সপেকটেশন করছিলাম আমরা সেগুলো এসছে, যেমন রঘু ডাকাত, কাকাবাবু, তারপরে সোনাদা ফ্র্যাঞ্চাইজের ছবি আসছে যেটা ধ্রুব ব্যানার্জি বানাচ্ছে, সেই কাজটাও তারা নিয়ে আসছে। তো এরকম দু তিনটে বড় বড় ফ্র্যাঞ্চাইজের ছবি তারা নিয়ে আসছে। এর সাথে সাথে তারা পার্টিকুলারলি অনেক এরকম ছবি আনছে, যেমন অনির্বাণ ভট্টাচার্যর ভোগ বলে কাজটা আসছে। তার সাথে সাথে অনির্বাণ ভট্টাচার্য ভূত তেরিকি বলে একটা কাজ আসছে, যেখানে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে সে থাকবে। তো এরকম অনেক অনেক ভালো ভালো কাজও এসবিএফ এর এবছরে আসছে, কিন্তু এসবিএফ এর রঘু ডাকাত সব থেকে বড় কাজ, এটা তোমরা সকলেই জানো। এবং এর সাথে সাথে আরেকটা যেটা বড় কাজ, সেটা হচ্ছে এসবিএফ এর তাণ্ডব। তাণ্ডব এই বছরই আসার কথা আছে। তাণ্ডব ছবিটা এসবিএফ এর মানে যৌথ প্রযোজনা এসবিএফ এই ছবিটাকে নিয়ে আসছে। এর সাথে সাথে এই ছবিটাকে ডিরেক্ট করবে হচ্ছে রায়ান রাফি। রায়ান রাফি তুফানের সময় যেরকম লুক অ্যান্ড ফিল সেটা বানিয়েছিল, সেটাকেই আবার কিন্তু কন্টিনিউ করতে চলেছে। তুফানের সিনেমা নিয়ে, ইটসেলফ সিনেমা নিয়ে অনেকে হয়তো অনেক রকম ভাবে জাজমেন্ট দিতে পারে, বাট তুফানের লুক অ্যান্ড ফিল সেটআপ নিয়ে কেউ কোনো জাজমেন্ট দিতে পারে না। ওই বাজেটের মধ্যে যে মানুষরা এত পরিমাণে ভালো ভালো লুক অ্যান্ড ফিল সেটআপ দিয়েছিল, সেটা কিন্তু ব্যাপক ছিল। এবং দরদের ক্ষেত্রেও আমি এই জিনিসটা দেখেছি। দরদের টিজার যেরকম দেখতে পাচ্ছি, সেটা আলাদাই মাফি একটা টিজার। তো যেটা কথা সেটা হচ্ছে যে তোমরা সকলেই এক্সপেকটেশন রেখেছিলে যে তাণ্ডবের একটা কোনো কিছু অ্যানাউন্সমেন্ট বা টিজার সামথিং কিছু আসবে। বাট যেটা আপডেট উঠে আসছে সেটা হচ্ছে যে তাণ্ডবের টিজার বা অ্যানাউন্সমেন্ট এত তাড়াতাড়ি কিন্তু আসবে না। তাণ্ডবের তোমরা সকলেই জানো যে 15th মার্চ বা এরকম মার্চ মাস থেকে কিন্তু তাণ্ডবের কিন্তু শুটিং কিন্তু শুরু হচ্ছে। এবং তাণ্ডবের নিয়ে যারা মানে কাস্ট এরম সব আছে, তারা কিন্তু বিশালভাবে এক্সাইটেড আছে তাণ্ডব নিয়ে। তো তাণ্ডবের শুটিং মোটামুটি 15 মাস থেকে শুরু হবে এবং বরবাদের শুটিং কিন্তু শাকিব খান শেষ করে ফেলেছে। এবার যেহেতু এখন বরবাদের টিজারটা সবেমাত্র 27 তারিখে এসেছিল এবং 28 তারিখে একটা তাদের একটা তাণ্ডবের অ্যানাউন্সমেন্ট হয়ে যাক এবং বরবাদের যে পুরোপুরি যে হাইপটা সেটা শিফট হয়ে যাক তাণ্ডবের দিকে, সেইটা কোথাও গিয়ে বরবাদের মেকার্সরা চায় না। তো সেই কারণবশত তারা পুরোপুরি ডিসিশন নিয়েই কোথাও গিয়ে বরবাদটাকে প্রথম প্রায়োরিটি দিয়েছে, কারণ বরবাদ রিলিজ হতে আর বেশি দিন বাকি নেই। তো সেই কারণবশত তারা কোথাও গিয়ে ঠিক করেছে যে বরবাদটাকে আগে এই ছবির হাইপ বানানো উচিত, এই ছবি নিয়ে ভাবনা চিন্তা করা উচিত অডিয়েন্সের মধ্যে। এই ছবিটাকেই বেশি মানে করা উচিত, এক্সপেকটেশন যাতে এই ছবিটার প্রতি অডিয়েন্স বেশি রাখে, সেরকমই একটা প্রায়োরিটি হিসাবে এই ছবিটাকে ফার্স্টে রাখা উচিত। এরপরে যখন এই ছবিটা রিলিজ হয়ে যাবে, রিলিজ হতে আর বেশি দিন বাকি নেই, তখন তারা তাণ্ডবের একটা কোথাও গিয়ে অ্যানাউন্সমেন্ট করবে এবং তার মধ্যে তাণ্ডবের মোটামুটি পোস্টার সামথিং কিছু কিন্তু শুটিং হয়ে যাবে। তো যাই হোক, আমি তো বিশালভাবে এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে। এবং যদি এরকমও কিছু করা হয় যে তাণ্ডবের টিজার অ্যাটাচ রইলো বরবাদের সিনেমার সাথে, তাহলে ব্যাপক একটা জিনিস হয়ে যাবে। আমি তো বিশালভাবে অপেক্ষা আছি। কিন্তু সমস্যা একটাই যে আমাদের এখানে সেই একই দিনে রিলিজের এই প্রবলেমটা, এই ব্যাপারটাই হয়ে যায় আরকি। তো দেখার যদি এরকম কিছু হয় যে বরবাদের ক্ষেত্রে মোটামুটি ১ সপ্তাহ পরে বা সেই দিনে যদি রিলিজের কোনো পরিকল্পনা করে তাদের মেকার্সরা, তাহলে বিশাল একটা ব্যাপার হবে। যাক, তোমাদের কি বক্তব্য এবং তোমরা কতটা এক্সাইটেড আছো তাণ্ডব এবং বরবাদ দুটো কাজ নিয়ে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।